মিলাদুন নবীর মাহফিল হলে খুশি হয় কি? আস্তে কই কি? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। ঠিক কি না? আস্তে আস্তে কইতাছে, ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহর ফেরেশতা, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় ইমানদার, আর বেজার হয় বেঈমানেরা। কথা কোন না ঠিক কি না? এদের সামনে মিলাদুন নবীর মাস আগমন করতেছে, দেখবেন একটা শ্রেণী মাথাটা একবারে পাগল হয়ে যাইব। ঘরে ঢুকতে বেদাতের ফতুয়া নাই, রাস্তাঘাটে বেদাতের ফতুয়া নাই, শুধু মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে বেদাতের ফতুয়া। তাদেরকে ডাইরেক্ট একটা কথা বলে দিবেন, মিলাদুন নবীর বেদাত বলতে পারো যারা আশিকের রাসূল, আশিকের মাসুকের সাথে প্রেমের বিষয়ে কোনো দলিল লাগে না। আমরা মিলাদুন নবী মানি একটাই মাত্র কারণে, ইমানের কারণ। কথা কোন না কিসের কারণ? বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী কেন পালন করো না? এদেরকে ডাইরেক্ট জবাব দিবেন, এ ভাই শোনো, সিরাতুন নবী না মানলে মিলাদুন নবী আমরা মানি না। বলে হ্যাঁ, কথা সত্য, কথা সত্য। কারণ মিলাদ না হইলে সিরাতুন নবী তুমি পাইতা না। আরে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আগমন খুশি। আর সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন বৃত্তান্ত। যদি জন্মই না হয় তুমি কেমনে জীবন বৃত্তান্ত আলোচনা করবা? এই মাহফিল কমিটির ভাইরা দাঁড়ায় থাক। এটা কি রাস্তা নাকি? এটা মোটামুটি, ও এটা রাস্তা না? মেহরবানি করে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে জায়গা আছে, দয়া করে আপনারা পশ্চিম দিকে। আচ্ছা, তোমরা যদি এখনই করো তা তাইর হুজুর এলে কি করবা? বললো তো আর সরবে না। একটু কষ্ট করে একটু ইয়া করো, কারণ ওনাদেরকে যদি বসতে বললে হবে না ভাইয়া, যে বসার সে এমনি বসে যাবে, ঠিক না? এই জন্য মেঘ বৃষ্টির কারণে সমস্যা। এটা আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেয় না। তা আপনাদের সাধ্যে যতটুকু এতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ কম। আলহামদুলিল্লাহ। এখান দিয়ে আপনারা যারা হাঁটাচলা করেন একটু বুঝা করেন। আপনারা যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, মাশাআল্লাহ খুব সুন্দর মিলাদুন নবী ফাউন্ডেশন। আবার যে একটা ড্রেস লাগাইছে, এটা ভালো লাগতেছে তোমাদেরকে দেখা। তোমরা 5 আর 10 হাতের ডিফারেন্সে একজন একজন করে দাঁড়াও। কেউ দাঁড়াইলে এদেরকে রাস্তা করে দিবা। তো রাস্তা করে দিলে অটোমেটিকলি দেখবা যে চলার রাস্তা ঠিক হয়ে যাবে। আর উঠা বসা বেশি করলে জায়গা এরাই হারাবে। তা আপনারা যারা এখানে বসছেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলছি। তো কথা আমি তো আজকে দীর্ঘ লম্বা সময় কথা বলতে পারবো না, কারণ যেহেতু তাহির হুজুর আসবে আপনাদেরকে নিয়ে কথা বলবে। আর আমি জানি এখানে তাহির হুজুরের অনেক পাগল আশেকরা আছে, আছেন না আপনারা? আচ্ছা, এই যে এটা কোনে, এটা পুরো আওয়াজ হয়েছে। তাহির হুজুরে দেখবার লাগে আর ওয়া শুনবার লাগে কেটা কেটা আইছেন, একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, জোরে বলেন মারহাবা। তাইলে মিলাদুন নবী আসলে খুশি হয় ইমানদার, আর বেজার হয় শয়তান। আস্তে কইছি, শয়তানের দোসরও আছে। কথা কোন না? বেজার হয় কারা? তাহলে মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়। তাহলে আমরা কি মুমিন না শয়তান? মুমিন। হ্যাঁ, আমরা মানুষ না, তাহলে আমরা মুমিন, ঠিক কি না? মিলাদুন নবী আইলে আমরা খুশি হই, ঠিক কি না? এখন আমরার মতো হাত ফাও মাথা সবই আছে। মিলাদুন নবী আইলে বেদাতের ফতুয়া দিয়ে বেজার হয়ে জাগা, মুখকার বেজার কইরালা, এমন এক শ্রেণী আসেনি। তাইলে এটা কি মানুষ না শয়তান? হুজুর কি বলেন? শয়তান বললেন? হ্যাঁ, কারণ নবী যখন আগমন করছে, নবীর আগমনের সাথে সাথে শয়তানি বেজার হয়েছে। কথা কন না, ঠিক কি না? আর ওটা আসতে গেছেন, আর জোরে কন। রহমতে আলম নবী, এত আসতে বলেন। রহমতে নবী, সাহাবীরা আতর বানাই, গাম মোবারক সাহাবীরা আতর বানাই। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য, হয় না? আরো জোরে। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহারে পাগল চন্দ্র সূর্য,
কারাজি ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী বলো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে নবী সাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক সাহাবীরা আতর বানায় হায়রে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই তা আমার হাতে একটা লাঠি থাকে খুতবাটা হাতে থাকে লাঠিটা এখানে থাকে তা আমার এক মুসল্লি ছোট মানুষ ওর বয়স 14-15 বছর এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম কেউ তো হাতে এটা রাখে না আপনি লাঠিটা লইয়ে নামাজ পড়ান হুজুর ডর লাগে এটা লইয়ে কেন নামাজ পড়ান আমি তখন শোনাইলাম নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন উস্তুন হান্নানা একটা খেজুর গাছ ছিল নবীজি এটা দইরা দইরা খুতবা দিতেন আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো নবীজি এই খেজুর গাছটারে আর দইরা খুতবা দেয় না নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে তখন রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময়টারে ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকায়া দেখবেন জান্নাত রিয়াজুল জান্নার ভিতর মোটা মোটা পিলার দেখা যায় এখানে একখানা 3টা গাছ আছে একটা উস্তুনে হান্নানা একটা উস্তুনে আহাদা একটা উস্তুনে আয়েশা একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন এটার নাম উস্তুনে হান্নানা একটু মহাব্বতে বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন গেছি রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই কাম বলেন সাহাবীরা আতর বানায়